দেখেন, আপনারা কি ভাবছেন সেটা আমি জানি না, তবে আপনাদের কাছে আমি কিন্তু কোনো কিছু লুকাইনি বা লুকানোর চেষ্টাও করিনি। টুসির সাথে আমার বয়সের ডিফারেন্স আছে, আমি ওর চাইতে অনেক সিনিয়র। আপনারা যেটা ভাবছেন এটা ভাবতেই পারেন, আমি হলেও এরকমই ভাবতাম, কিন্তু এটা মোটেও আপনাদের ঠিক হচ্ছে না। আমরা যে বিভিন্ন জায়গায় বেড়াতে গেছি, হানিমুনে গেছি, তার ছবি আছে, আমাদের বিয়ের ডকুমেন্টস আছে, এই যে আমাদের বিয়ের কাবিননামার ফটোকপি। স্যার, তার আগে আমাকে বলেন তো, সে কি নাবালিকা? নাবালিকা হতে যাবে কেন? সে যে অ্যাডাল্ট, তার এনআইডি কার্ড আছে। তাছাড়া আমরা তো বিয়ে রেজিস্ট্রেশন করেছি। আচ্ছা, মেনে নিলাম যে আপনারা স্বামী স্ত্রী, কিন্তু আসলে ব্যাপারটা একটু কেমন না? আমার তো বিশ্বাস হয় না এই মেয়ে ওই লোককে বিয়ে করতে পারে না। আচ্ছা, আপনি সত্যি করে কোন তো, আপনি স্বেচ্ছায় তারা বিয়ে করছিলেন? বলো, তুমি স্বইচ্ছায় বিয়ে করেছো? তুমি যদি না বলো তাহলে তারা তো আমাদেরকে ভুল বুঝবে। বলো যে আমরা স্বইচ্ছায় বিয়ে করেছি। মেয়ে তো কোনো কথা বলে না, আমাদের তো মনে হয় আপনি তাকে জোর করে বিয়ে করেছেন, ভয় দেখিয়ে। তানিয়া, আমার সন্দেহ হইতেছে এই লোকরা আমি প্রথম যত ভালো মনে করছিলাম, আসলে সে তত ভালো না। এক কাজ করো, এই মেয়েকে পাশের রুমে নিয়ে তার সাথে আলাপ করো, বিস্তারিত জানার চেষ্টা করো। দেখেন, আপনারা খামাখা টেনশন করছেন। দেখো, তুমি যদি সত্যি কথা না বলো তাহলে তো তারা আমাদের ভুল বুঝবে। শোনো বোন, তুমি একদম ভয় পেও না, সত্যি কথা বলো, সে কি তোমাকে বিয়ে করেছে? হ্যাঁ, তুমি একদম ভয় পেও না, সত্যি কথা বলো, জোর করে কি বিয়ে করেছে? জোর করে কেন বিয়ে করবে? উই আর ইন লাভ। দেখেন, এই আপনারা যেটা ভাবছেন সেটা খুবই স্বাভাবিক, আমি হলেও এরকমই ভাবতাম। আসলে পৃথিবীতে সব কিছু সবসময় স্বাভাবিকভাবে হয় না। টুসির চাইতে আমি অনেক সিনিয়র, আমার বয়স অনেক বেশি, কিন্তু তারপরেও এটা তো সত্যি যে আমরা দুজন স্বামী স্ত্রী। আশা করি এরপরে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। যত যাই হোক, আপনারা স্বামী স্ত্রী হলেও এই বাড়িতে থাকতে পারবেন না, জানাজানি হলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। ঠিক বলেছেন আপা। কিন্তু আমরা তো 6 মাসের ভাড়া অ্যাডভান্স দিয়েছি। তাতে কি, আমি আপনার সব টাকা ফেরত দিয়ে দেবো। সেটা বুঝলাম, কিন্তু তারপরেও তো একটা নিয়ম আছে, আমাদের ডকুমেন্টসে লেখা আছে যে কমপক্ষে 2 মাসের নোটিশ দেবেন আপনারা। আপনারা তো আমাকে কোনো নোটিশ দেন না। আপনারা যদি আমাকে 2 মাসের সময় না দেন তাহলে আমি প্রয়োজন পড়লে আইনের আশ্রয় নেব। না না, কেউ ভেজাল নেই।